আর একবার রবীন্দ্রনাথ বঙ্গদেশে ফিরে এলে আর একবার লেখা হতো রক্তকরবী। রক্তকরবীর শতবর্ষ পরে লেখা হতো আর এক রক্তকরবী 2024। যে রক্তকরবী লেখার জন্য ঐশ্বর্যের দানবপুরী খুঁজতে আমেরিকা যেতে হতো না কবিগুরুকে, হয়তো কলকাতাতেই পেয়ে যেতেন যক্ষপুরী। যে রক্তকরবীর শাসক কোনো রাজা নয়, রানী। যে রক্তকরবীতে রানীর নির্দেশে রঞ্জন নয়, নিহত হবেন নন্দিনী, এক প্রতিবাদের মুখ। আর সেই খুন যে কোনো খুন নয়, সভ্যতাকে সমূলে চমকে দেবার, মানবতাকে থমকে দেবার মতো ধর্ষণ মাখানো খুন। কেউ বলতেন কাদম্বিনী, কেউ বা অভয়া কিংবা তিলোত্তমা। শুধু তুমি এসে বলতে নন্দিনী, এক প্রতিবাদের মুখ। সর্দার তো বলেই দিতেন, রাতে কেন ওমের একা ঘোরাঘুরি। কথার ফাঁসে প্রহরীর সর্দার ছিনিয়ে নিত দেহ, অন্ধকারের সুরাথালে চিহ্নিত শতে ক্ষত পুড়িয়ে দিত, ছড়িয়ে দিত সহস্র সন্দেহ। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। রানী নেমে আসতেন পথে, সাথে আসতেন স্তাবকের দল। কেউ গিটার হাতে গাইতেন, কেউ গ্লিসারিন চোখে কাঁদতেন। দু একটা উকিল কিংবা ভাবী শিল্পপতি বলতেন বিচ্ছিন্ন ঘটনা। রানী বলতেন নন্দিনীর ফাঁসি হোক। প্রতিবাদের নন্দিনীর নশ্বর দেহ পোড়ানো আগুন ছড়িয়ে পড়ত জনতার মুষ্টিবদ্ধ অঙ্গীকারে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হঠাৎ এসো রবীন্দ্রনাথ, আর একবার লেখা হোক রক্তকরবী, শতবর্ষ পরে। আমাদের সুরক্ষার দায়িত্ব আপনাদের হাতে, প্লিজ আমাদের সুরক্ষা দিন। আমরা যেন রাত্রিবেলা অন্তত শান্তিতে ঘুমোতে পারি। আমাদের মেয়েরা বাইরে বেরোলে যেন আমরা অন্তত এইটুকু নিশ্চিন্ততায় থাকতে পারি যে তারা বাড়িতে ফিরে আসবে, তারা কোথাও ধর্ষিত হবে না, আমাদেরকে কাঁদতে হবে না, আমাদের কোল খালি হবে না, আমরাও বাঁচতে পারি যেন নিশ্চয়। এইটুকুই তো আমাদের চাওয়া। আমরা বিচার চাই, আর তো কিছু চাই না।